নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। কেএম বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এই রেসিপি খেতে এতটাই ভালো লাগে যে বাড়িতে নিরামিষ দিনে এই রেসিপি বানালে বারবার রিকোয়েস্ট আসবে। নিরামিষ অমলেট কারি রেসিপিটা কত সুন্দর হয়েছে, আর এরকম পদ থাকলে কিন্তু তা এক থালা ভাত নিমেষে উড়ে যাবে। যে কোনো আমিষ রান্নাকে টক্কর দেবে এই নিরামিষ রান্নাটা। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রথমে গ্যাসের উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর জিরের ফোড়ন দিয়ে দিলাম। তারপরে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা আর জিরেটা ভালো করে ভাজা ভাজা করে নেব। এরপরে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। এখানে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে টমেটোটা সুন্দরভাবে গলে গেছে। এখানে আমি দুটো আলু গ্রেট করে রেখেছিলাম, সেই আলু গ্রেট করে রাখা আলুটা দিয়ে দেব। এরপর এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেবো। 1/2 চামচ জিরা মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ লবণ, 1/2 চামচ ধনে গুঁড়ো। মশলা এবং আলুটা ভালো করে নাড়াচাড়া করে এটা কষিয়ে নিতে হবে। এটা কষানোর পরে এবারে আমরা এখানে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছিলাম। পনিরটা এবার দিয়ে দেব। যেহেতু আমরা নিরামিষ রান্না পনির ব্যবহার করছি, তাই এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। তোমরা অবশ্যই পনির দেওয়ার চেষ্টা করবে, দিলে এটাও অসাধারণ হয়। পনিরটা এখানে আমরা গ্রেট করে দিয়ে দিচ্ছি। তোমরা চেষ্টা করবে যতটা আলু নেবে সেই পরিমাণে পনিরটাও নিতে। দেখো পনিরটা সুন্দর করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আলু আর পনিরটা ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটা একদম লোতে রেখে দিতে হবে, দিয়ে আলু আর পনিরটা ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে আবার ভালো করে আলুটা কষিয়ে নিতে হবে। আলুটা এখানে যখন দেখতে হবে যে এমনি এমনি ছেড়ে আসছে, একটা নরম ডোয়েতে পরিণত হয়েছে, তখন বুঝতে হবে যে আলুটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এটা আমরা নামিয়ে নেব। এরপর একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। তোমরা যে কটা অমলেট তৈরি করবে সেই কটা পাঁপড় ভিজিয়ে নেবে। পাঁপড়টা এপিট ওপিট করে জাস্ট বুড়িয়ে তুলে নিতে হবে। একই রকম করে সব কটা পাঁপড় আমরা ভিজিয়ে নিয়েছি। এবারে দেখো এদিকে আমাদের সেই পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে সেই ভিজানো পাঁপড়গুলো নিয়ে নেব। 1 চামচ পুর পাঁপড়ের মাঝখানে দিয়ে দেবো। এখানে পুর যত বেশি দেবে খেতেও সুন্দর লাগবে। এবার পাঁপড়ের এক সাইডটা এরকম মুড়ে নেব, আর এক সাইডটা এরকমভাবে মুড়ে নিতে হবে। এবারে এই পাশটাও এরকমভাবে মুড়ে নেব, তারপরে এদিকটাও এরকমভাবে মুড়ে নিতে হবে। দেখো কত সুন্দরভাবে এটা লেগে গেছে। এরকমভাবে আমি তৈরি করে নেব। আর একটা পাঁপড় সেম আমি ওরকমভাবে পুর দিয়ে নিচ্ছি। যেহেতু পাঁপড়টা আমরা ভিজিয়ে নিয়েছিলাম, তাই এটা মোড়ার পরে এটা সুন্দরভাবে আটকে যাচ্ছে। আর যদি তোমাদের ঠিকঠাক যদি আটকে না যায়, তাহলে একটু জল দিয়ে এটা আটকে নেবে, তাহলে সুন্দরভাবে আটকে যাবে। এবার দেখো এটাও করে নিলাম। ঠিক এরকমভাবে সমস্ত পাঁপড়গুলো আমরা পুর ভরে নেব। দেখো সমস্ত পাঁপড়গুলো পুর ভরে নেওয়া হয়ে গেছে। এবারে দেখো এখানে একটু পুর বেশি রেখে দিয়েছি, এটাকে আমি কাজে লাগাবো পরে। তারপর কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে অমলেটগুলো ছেড়ে দেব। এখানে তেলটা একটু গরম করে নিতে হবে, তা না হলে কড়ার গায়ে লেগে যেতে পারে। এবারে অমলেটটা এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমরা উল্টে দেব। এরকমভাবে বারবার উল্টে পাল্টে একটু লাল দাগ দাগ ধরা পর্যন্ত আমরা অপেক্ষা করব। সুন্দরভাবে লাল দাগ দাগ ধরে গেলে এটাকে আমরা এবার নামিয়ে নেব। দেখো অমলেটগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এটা আর খুব বেশি কড়া করে ভাজবো না, এবার নামিয়ে নেব। সবগুলো অমলেট ভেজে নেওয়া হয়ে গেছে। এবার চলো কড়াইতে ওই তেলের মধ্যে আমি এখানে একটা তেজপাতা কেটে দিয়ে দেব। তারপরে কিছুটা গোটা জিরে দিয়ে দেবো। গোটা জিরে ফোড়ন দেওয়ার পরে তেজপাতা আর জিরের ফোড়নটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এরপর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। তারপরে আদাটা ভালো করে তেলে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। আদার যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ এটা নাড়াচাড়া করতে থাকবো। এবার দুটো টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আবার এটা সুন্দর করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ যায় ততক্ষণ এটা নাড়াচাড়া করে নিতে হবে। এবারে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো দেওয়ার পরে এটা নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমাদের এটা পারফেক্ট কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দিতে হবে।
এরপর মশলার সাথে জলটা ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে একটা ঢাকনা চাপা দিয়ে আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এটা ফুটে গেছে, এবার সেই আগে থেকে রেখে দেওয়া পুরটা এবার এই সময় দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে এই ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর আমরা হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। তারপর হাফ চামচ ঘি দিয়ে দিলাম। এরপর কিছুটা কুচানো ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দেওয়ার পরে সেই ডিমের অমলেটগুলো এবার দিয়ে দেব। এটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, কারণ বেশিক্ষণ ফোটালে এটা খুব বেশি নরম হয়ে যাবে। তাই এটাকে দিয়ে আমরা 5 মিনিট মতো ফুটিয়ে নেব। এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দেখো এটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এটা আমরা নামিয়ে নেব। তোমরা একবার হলেও ওই নিরামিষ দিনে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবে। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই।